হ্যাপি নিউ ইয়ার ব্রো। হাই, হ্যাপি নিউ ইয়ার। আজকে কত তারিখ? না, জানুয়ারি মাসে একটা সপ্তাহ কেটে গেল, তারপরে আপনাদের মনে বললো আমাকে হ্যাপি নিউ ইয়ার জানানোর কথা। না না, আপনাদের কাছে সময় থাকবে কি করে? পৃথিবীর সমস্ত মেয়েদেরকে তো টেক্সট করে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বলতে হবে না? আর হ্যাঁ, বাইরে কালকে তুই রাত্রে কটার সময় শুয়েছিস বলতো? কাল 12টার মধ্যে শুয়ে পড়েছি ভাই। কালকে কলেজ গেছিলাম, খুব টায়ার্ড ছিলাম, এসে শুয়ে পড়েছি তাড়াতাড়ি, বেশি রাত জাগিনি কাল। তো আমার নাম্বার তুই কী নামে সেভ করে রেখেছিস? তোর নাম্বার তো জন বলে সেভ কর ভাই, জন বলে সেভ কর। আর তুই তোর গার্লফ্রেন্ডের নাম কী নামে সেভ করে রেখে দিয়েছিস? গার্লফ্রেন্ডের জানু বলে সেভ করা। ভাই একটু সামলে, ঠিক আছে? মানে কালকে তুই তোর ছবি তোর গার্লফ্রেন্ডকে পাঠার দিকে আমাকে পাঠিয়েছিস। ওই জন্য ভাবি আজকে সকালে সেকেন্ড টাইম কেন পিক চাইছিল দেখি ভাই। ভাই এটা দেখার জন্য তোর এত ইন্টারেস্ট কেন ভাই? এত ছোট জিনিস তুই দেখতে পাচ্ছিস, সেই জন্যই তো। ভাই এই জন্য কিন্তু রাগ উঠে যায় ভাই, প্রতিদিন ভালো লাগে না। প্রতিদিন মানে ভাবটা আড্ডি আর কি মারতে আসবো, আর প্রতিদিন আমার সাথে এই জিনিস হবে। মানে তোরা দুটো একসাথে হয়ে আমার পদে লাগবি কেন ভাই? কী সমস্যা? আচ্ছা, ঠিক আছে। ওকে। তো ভাই নতুন বছর কেউ কোনো রেজলিউশন নিয়েছিস নাকি? তো ব্রো, হোয়াট ইজ ইউর গোল ব্রো? টু গোয়িং ইন টু দ্য হোল ব্রো। আর ভাই এর মাথায় সারাদিন ভাই এইসবই ঘুরে বেড়াচ্ছে, মানে ড্রেনের চোর নোংরা হয়ে গেছে ভাই এর মাথা। তুই তো শুধু এই জিনিসটাই দেখতে পাস। এই যে 1 তারিখ থেকে জিমে ভর্তি হয়েছি, একটু বডি বানাচ্ছি, জিম যাচ্ছি, সেসব তো বলিস না একবার। হ্যাঁ, ও জিমে ভর্তি হয়েছে তো। কেন ভর্তি হয়েছে জানিস? মেয়ে দেখার জন্য। হেলদি ফিজিক্স গাদার কাঁড়ে। ও জিমে ভর্তি হয়েছে মেয়ে দেখার জন্য। আগের দিন জিমে বেঞ্চ প্রেস মারছিল, ঠিক আছে? বেঞ্চ প্রেস মারতে গিয়ে রিস্টে লেগেছে। তো আমি আস্তে আস্তে ওকে জিজ্ঞেস করছি, ভাই তো এক্স রে করলি? ও আমাকে রিপ্লাই দিচ্ছে, ভাই ও যখন এক্স ছিল তখন আমাকে করতে দেয়নি। এটা কোনো কথা? এই কারণে নাকি ও ব্রেকআপ হয়ে গেছে। এবার তুই বল, এই হাসি মানুষকে কি বলবো? ও মানুষ মাত্রই ভুল হতেই পারে, এটাতে এত রিয়াক্ট করার কি আছে? তা আমার নিউ ইয়ার রেজলিউশন হলো একটু ইংলিশ শিখবো, স্পোকেন ইংলিশ বা ইংলিশ। সেই জন্য ইংলিশ মুভি দেখছি প্রচুর, ঠিক আছে? ইংলিশে গান ফান শুনছি। এমনি ইংলিশ ভাই খুব ইজি সাবজেক্ট ভাই। ইংলিশ অনেকটা শিখে গেছি ভাই, 1 সপ্তাহে অনেকটা শিখে গেছি। খুব ইজি ভাই, খুব ইজি, তাই না? আমি তোকে একটা জাস্ট জিনিস শোনাবো ইংলিশে, ঠিক আছে? একটা লাইন শুনে সেটাই তোকে উচ্চারণ করে বলতে হবে, ঠিক আছে? তোকে আমি না কিছু পড়তে দিচ্ছি, না কিছু মিনিং বলতে বলছি, ঠিক আছে? তুই জাস্ট যেটা শোনাবো সেটা আমাকে উচ্চারণ করে বলবি। ডান তো ব্রো? এই গানটা আমি ছোটোবেলা থেকে খুব ট্রাই করছি, ঠিক আছে? বোঝার আমি এখনও বুঝতে নি। তুই ইংলিশ তো খুব ইজি ব্রো, ঠিক আছে? তো এটা আমাকে একটু বোঝা, এই লাইনটা মানে, ঠিক আছে? এই যে এরপরে হ্যাঁ, এটা কী বলবো? এই যে জিবি কি এটা বললে, এইটার মানেটা বলা হয়। বল, আমি তো জাস্ট উচ্চারণ জিজ্ঞেস করছি, মিনিং না ভাই, মিনিং না, জাস্ট উচ্চারণটা বল। বল এর মানে বল। এতক্ষণ তো খুব হাসাহাসি করছিলি। আমিও ছোটোবেলায় গানটা শুনছি, এটা আমি লাইনটা এখনও বুঝিনি। বল, ফোন না দেখে বলবি, ঠিক আছে? ফোন পাশে রাখ, না দেখে বল। হ্যাঁ, তো খুব তো হাসছিস তুই। তো তোর নিউ ইয়ার রেজলিউশনটা কি শুনি? দেখ ভাই, আমার মতে ওরকম রেজলিউশন বা ওরকম কিছু রাখা উচিত না। এবারে যদি কেউ জিজ্ঞেস করে তো দেন বলবো সিক্রেট বলা যাবে। তারপরে যেই তোমার বছর শেষ, তারপরে দেখতে হবে সেই বছরটা কী ছিঁড়লাম। আমি দেখলাম ভালো কিছু যদি করতে পারি, বলে এটাই আমার রেজলিউশন ছিল। আমি বিশ্বাস রাখি
যে লোককে বলতে নেই, ঠিক আছে, সব কিছু সিক্রেটলি করো। এটাই ভাই, এই ঘুরেই সব বছর চালাচ্ছি। আইডিয়াটা কিন্তু একেবারে খারাপ না ভাই, সেটা আমার আইডিয়া। এই দেখ, তোদেরকে যে জীবনের যাত্রা পথে চোখ খুলে দিলাম, একটা নতুন ভাবে জানতে চিনতে শেখার একটা রাস্তা খুঁজে দিলাম। এরকম কতজন ভাবে বলতো আমার মতো? তো ভাই এবারে আমরা বেরিয়ে গেলে কি করি বাড়িতে? গুড কোশ্চেন। শুনতে আস, এদিকে সিক্রেটলি বলছি। বাড়ি বসে দপ 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 করে